ভাই হ্যাঁ ভাই। ভাই আপনি এখানে কোনো কাম হইব? আমার একটা ছোট মোটো কাম দেন না ভাই। আরে কাম না, আমি তো দোকানে কম আছে, আমি নিজে তো কাম করি, আমার কাজের কাম নাই, দোকানে বসে নেই জানেন না। আচ্ছা ভাই, আমি একটু মুসা পুসা করি, হ্যাঁ মুসা পুসার কামটা দেন আমারে। ভাই এগুলো আমি নিজেই মুছি ভাই, এগুলো ভাই আমি না অনেক ভালো চা বানাতে পারি, আপনি তো চায়ের স্টোর আছে, আমি চা বানাই দিব সবাই রে। চা আমি নিজেই বানাই ভাই, সামনে বানানো না থাকবে, আপনাদের জায়গায় যাই ভাই, জায়গায় যাই কাজ ভাই কাজ। না না সামনে যাই। আপনারা কাজ করেন, আপনারা কি করছেন? বেরোচ্ছে কেন? করা হয়েছে এখন? ও করা হবে। চাচা আমার একটা কাম দিবেন হ্যাঁ না চাচা? আমার এখানে কোনো কাম নেই, আমি কর্মচারী বেতন দিয়ে পারি না, আমি কোথায় আমার কাজ দিব? এখন তো পয়সা এখন আমার কিছু করবেন না। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আমার একটা কামের ব্যবস্থা করে দাও না, আমি কেমনে চলবো, কি কাম কিছু ভালো লাগতেছে না। ভাই আপনার একটা কথা বলতাম, আমি সেই ধরে দেখতেছি আপনি দোকানে দোকানে কাজ করে আসছেন, আপনার কি কাজ দরকার? ভাই গো, আমার না একটা কামের খুব দরকার, আমার একটা কামের ব্যবস্থা করে দিবেন ভাই। হ্যাঁ ভাই কাজ আছে, আমার মালিকেরও একটা কাজের লোকের দরকার। ভাই আমি সব কাম করে দেবো আপনার মালিকের, আমার রেলওয়ে চলেন, আমি সব কাম করে দেবো। কিন্তু ভাই একটা কথা আছে, চুরি টুরি করে আবার ভেঙে যাবেন না? বাইরে চুরি করে কই যাবো, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, বাপ নাই মা নাই, বাড়ি নাই ঘর নাই, কই যাবো আমি? হ্যাঁ ভাই বুঝতে পারছি, আপনিও আমার মতন ধরা খাইছেন। আপনি কি হয়েছিল ভাই? ভাই দুঃখের কথা কি বলবো, 12 বছর বিদেশ ছিলাম, বিদেশে থাকাকালে যত টাকা পয়সা আছে সব বউর অ্যাকাউন্টে পাঠাইতাম। ভাই দুঃখের কথা কি কব, 12 বছর পরে এসে দেই বউ খালাতো বউয়ের সাথে সংসার করতেছে। থুয়ে গেছিলাম নতুন বউ, এসে দেই বউ এখন 3 বছর না। হায় রে কপাল, প্রবাসীর কপালে আর শান্তি হইল না। ভাবছিলাম দেশে আইসা কয়েকদিন শান্তিতে থাকবো, তার বদলে ঘর বাড়ি হারাইলাম, বাপ মা সব হারাইলাম। কি ভাই চুপ হয়ে গেলেন কা, আপনিও কি আমার মতন বিদেশ গেছিলেন? না না ভাই কিছু না, এমনি আমার জীবনের গল্প না হয় আপনারে আরেকদিন শোনামু, চলেন যাই, দেরি হয়ে যেতেছে। শোনে আমার মালিকের অনেক খাতারও ব্যবস্থা হয়ে যাবে, ভালো একটা বেতন হবে। আমার বেতন লাগবে না, আমার কত একটু থাকা করার ব্যবস্থা হলে আমার চলবো, আমি নিতে আলহামদুলিল্লাহ। তাই চলেন তাই আমার মালিকের দ্বারা আপনার নিয়ে যান। আসেন। চলুন ভাই, চলেন। ওকে। ভাই এই যে যত জমি দেখতেন না, এই সবই রাহান ভাইয়ের জন্য। আপাতত এই জমি আমিই দেখছি, আপনি জমিতে কাজ করতে লাগেন, কিছুক্ষণের ভিতরে রাহান ভাই চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি কাম করতেছি। তো আপনি কাজ করতে লাগেন, আমি একটু সামনে। ঘাস ওঠান, পুরো ঘাস, ধান ওঠা জি স্যার, আমি আপনাকে নতুন কাজ দেব। ভাইয়া তুমি ছোট ভাই তুই, এইগুলা তোর ছোট? তুমি আমার জমিতে কেমন হাঁটতেছো কেন?
এত বছর বিদেশ কইরা তুমি টাকা পয়সা কামাইলা, তোমার তো এই কাজ করার কথা না ভাইয়া, তোমার তো সুখে থাকার কথা। আর সুখ রে ভাই, আমার এই পোড়া কপালে সুখ নাই রে ভাই, সুখ নাই। আমার কপালটা পুইরা গেছে। ভাইয়া এই আব্বা মা কেমন আছে? জানি না রে ভাই, আমি না অনেক বড় পাপ করছি। আমার বাপ মারে আমি বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দিছি। আমার বাপ মা এখন কই আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না ভাই। তুমি এই কাজটা কেমনে করলা? এই বুড়া বয়সে বাপ মারে গর্ভে ছাড়া করলা, তার এখন যাইব কই? ভাইরে সব ওই সেই কালনা কিনে লেগা। আমার বাড়ি ঘর জায়গা জমি সব আমার থেকে চিনাই নিচ্ছে। আমার রাস্তার ফকির বানাই দিছে রে ভাই, ফকির বানাই দিছে। তুমি কোনো চিন্তাই করো না, সব ঠিক হয়ে যাইব। কিন্তু ভাইরে আমি এই আল্লাহর দুনিয়ায় আমার বাপ মারে এখন কেমনে পামু, কই পামু করে আমি? ভাইয়া তুমিও তো ভাইব না, আব্বা মা আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ। ভাইরে তুই আমার বাঁচাইলি রে ভাই। ভাইয়া চলেন আব্বা আমার কাছে লয়ে যাই। না রে ভাই, আমি আব্বা আম্মার কাছে যাবো না। কোন মুখ লইয়া যাবো হেগো সামনে আমি? মুখ আমার নাই, আমি যাবো না। কেন যাবেন না ভাইয়া? আব্বা মা সারাদিন আপনার কথা কয়, আর মা তো দিন রাত কান্দে। বাইরে আমার কারণে আমার বাপ মা বাড়ি ঘর চার হয়েছে। আমি আমি এখন একের সামনে খারাই কেমনে? ক ভাই, কোন মুখ লয়ে খারামু বাপ মার সামনে? ভাইয়া আপনি কোনো চিন্তা করেন না, আব্বা মারে আমি বুঝামো, আমার কথা তারা নিশ্চয়ই রাখবো। না জানি রে ভাই, আমার বাপ মা আমার ব্যবহারে কত কষ্ট পাইছে। ভাইয়া ভাইয়া এর কষ্ট পাইলেও আপনি তো এখন নিজের পোলা, পেটের সন্তান, আমি এলাম পাল্লক পোলা। বাইরে তুই আপন পোলা না হয়েও বালক পোলা হইয়া তুই যেটা করছস, আমি আপন পোলা হয়ে ওটা করতে পারি নাই। আমি ব্যর্থ সন্তান। ওই কাল নাগিনীর লেগে আমি তোরে পর্যন্ত ভুল বুঝছি। তুই আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। ছি ছি ভাইয়া, আপনি আমার বয়সে বড়, আমার কাছে ক্ষমা চাইয়া আমার আর পাঠি করেন না। বাইরে মাপ তো চাইতেই গো ভাই। আমি তো তোর কাছে মাপ না চাই মরলো আমি শান্তি পাবো না রে, শান্তি পাবো না। না ভাইয়া আর কোনো কথা না, আপনি চলেন আমার লগে, আব্বা আমার কাছে আপনার লয়ে যাবো, তারা খুব খুশি হইব। আসে।